গ্রীষ্মকাল এলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রাম পরিণত হয় লিচুর রঙিন উৎসবে। টসটসে শ্বাস, ছোট বিচি, মিষ্টি স্বাদ ও মন মাতানো সুবাসের কারণে দেশজুড়ে বিশেষ খ্যাতি পেয়েছে এই অঞ্চলের লিচু। তাই অনেকেই মঙ্গলবাড়িয়াকে লিচুর রাজধানী বলে অভিহিত করেন। গ্রামের রাস্তা, বাড়ির উঠান, পুকুর পাড় ও জমির আইল জুড়ে সারি সারি লিচু গাছ এখন পাকা লিচুর ভারে নুয়ে পড়েছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাগান জুড়ে চলছে লিচু সংগ্রহ ও বিক্রির ব্যস্ততা। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন শত শত মানুষ লিচু কিনতে ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন এখানে। দর্শনার্থীদের পাশাপাশি সাংবাদিক, ইউটিউবার ও ব্লগাররাও মঙ্গলবাড়িয়ার লিচু বাগান ঘুরে দেখছেন। স্থানীয় কৃষকদের ভাষ্য, অনুকূল আবহাওয়ার কারণে এবার ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগের আশা, চলতি মৌসুমে অঞ্চল থেকে কোটি টাকার লিচু বিক্রি হবে। লিচুকে কেন্দ্র করে বদলে যাচ্ছে স্থানীয় অর্থনীতির চিত্র। লিচুর বাগানে কে দিল পিরিতের বেড়া, লিচুর বাগানে। Gaser mati di bangka. Apa tadi nyalakan? আমাদের প্রায় 1-150 লিচু গাছ আছে। আমরা এই লিচু অনেক সুস্বাদু হয়ে থাকে, যা আমরা এই লিচু বেচে আমাদের সংসারের আয় হয় এবং আমার পড়াশোনার খরচ চালিয়ে যায়। মঙ্গলবাড়িয়াতে আসছি, এখানে আমি আমার বাড়ি হলো মিঠাবন থানা। অনেক সুস্বাদু মিষ্টি আর লিচু গুলো অনেক মিষ্টি হয়, তার জন্য আসছি মঙ্গলবাড়িয়া। অনেক নাম শুনছি, আমরা ফেসবুকে দেখছি বা বিভিন্ন জায়গায় শুনি যে মঙ্গলবাড়িয়ার লিচু অনেক বিখ্যাত লিচু। তারপরে দামের দিক দাও অনেক ভালো, এবার সস্তা দিচ্ছে আর লিচু গুলো অনেক মিষ্টি, তার জন্য মিঠাবন থেকে আসছি লিচু নেওয়ার জন্য। সদর থেকে আসছি কলেজ থেকে লিচু খাওয়ার জন্য। এখানে লিচু বিখ্যাত মঙ্গলবাড়িয়ার, তাই আসছি লিচু খাওয়ার জন্য। লিচু অনেক স্বাদ, সুস্বাদু। লোকশীল হওয়াতে আমরা এবারে লিচু একটু কম দামে বিক্রি করতেছি, 500 থেকে 600 টাকা বিক্রি করতেছি। এটা আমাদের সরকারি ভাবে আমাদেরকে রেট দেওয়া হয়েছে। টিনু সাহেব নিজে আইসা এখানে রেট দিয়ে গেছে, আমাদের খরচের হিসাব করে রেট দিয়ে গেছে। আমরা 500-600 টাকা করে বিক্রি করতেছি। আমরা উপজেলা কৃষি অফিস প্রতিটি মৌসুম শুরু হওয়ার আগেই যারা স্থানীয় লিচু চাষি যারা আছেন তাদেরকে নিয়ে আমরা উঠান বৈঠকের মাধ্যমে লিচু চাষে তারা কি করবেন এই ধরনের পরামর্শ দিয়ে থাকি। এবছর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 36টি ফুটপাম্প মেশিন আমরা এলাকায় সরবরাহ দিয়েছিলাম। তার প্রেক্ষিতে আমাদের কৃষকেরা সঠিক সময় লিচু গাছে স্প্রে নিশ্চিত করতে পেরেছে, ফলে এবার আল্লাহর রহমতে একটি বাম্পার লিচু ফলন আমরা পেয়েছি। আমরা আশা করছি আগামীতেও আমাদের এই ধরনের ফলন অব্যাহত থাকবে। পাশাপাশি আমাদের পক্ষ থেকে লিচু চাষিদের জন্য যেরকম সহযোগিতা করা প্রয়োজন সেটা আমরা অব্যাহত রাখবো।